কি বড় বড় পেয়ারা হয়েছে। আর আমাদের গাছগুলো এমন একটা গাছ, যখন পেয়ারা শুরু হয় সব একসঙ্গেই পাকে। ভালো পেয়ারা গাছটা, কত ডাসা ডাসা পেয়ারা সব। ঠাকুমা বাড়ি গেছে তো ঠাকুমার একটু নসি খেয়ে। এটা কি আমাদের ঘরের চাল? হ্যাঁ, সুন্দর চাউল ওই। আর এই ঘরের ধান সিদ্ধ করে বাঙাইয়া চাল করে খাওয়া কি মজা, আর কত স্বাদ। কবিতা এইটারে জারো, এই জারিকে পরিষ্কার করে তাড়াতাড়ি চাপাও। চাল নিয়ে নিয়েছি আমরা, 500 গ্রাম নিয়েছি এখানে চাল। এবার ঝাড়াঝাড়ি করি। চাল আর খুদ আলাদা করব। এই দেখেন এই কটা খুদ বেরোচ্ছে। আমার দাও, আমি ঝাড়ি চাল। তুমি ঝাড়বা? তো ঝাড়ো, নেও কটা বার করে দিই। এই কটা খুদ। এ দেখো ছাতু হয়েছে, তুলে খাও, রান্না করো। দেখো কি এগুলো ছাতুই তো, কি সব এইগুলো দেখলেই বলে ছাতু। এগুলো খায় না গো। দাও তো, ঝাড়ো। দাঁড়াও, আমি পারি। পারো? বেশ, ঝাড়ো। ওই যে ঝাড়ে। কয়টা চাল ফেলাবে তো ঠিক লাগে। ধান চালের ঘরে আইসো, তোমার ঝাড়তে তো হবেই একদিন না একদিন। ধরে অফিস করো। এই যে তো তোমার মধ্যে আওয়াজ হচ্ছে। খুব সুন্দর, ভালো আছে না? এরকম করে করে আমি পারি না, ওই জন্য তো বললাম যে দাও আমি চাল ঝাড়ি। এই ছোট কুলো, একটা কুলো আছে। কার? কিসবে? ওর সে ইয়ে থেকে মেলা থেকে কিনে দিয়েছিলাম ছোট কুলোটা। চাল ঝাড়তে হয়, তুমি দেখে দেখে শিখে নেবা। এরকম যাবে, এরকম এরকম দেবা, তারপরে মানে এরকম উল্টে দেবো। আপনারা যারা চাল ঝাড়তে জানেন না, আমি শিখে দিচ্ছি এইভাবে ঝাড়বেন। কিভাবে ধরবে আগে বলো কুলোটাকে। বৌমারও শিখেছি আর আপনারাও শিখবেন। এই দেখেন, প্রথম চালটা নেবেন, না এরকম দেবেন, এরকম এরকম টানা টানা দিতে হবে, তারপরে এরকম। না ওই শব্দটা কি করে করছো ফটাস ফটাস করে? এই যে হাত দিয়ে বাড়ি মারছি এদিক দিয়ে, এদিকে বাড়ি না মারলে হবে না। বাড়ি না মারলে একবার দেখি না, প্রসেসটা দেখাও। খুব গায়ে ধরো, প্রসেসটা দেখাও। আর বাড়ি না মারলে হবে, এরকম এরকম দিতে হবে। এরকম এই যে আচ্ছা, এরকম দিতে হবে। আর না হলে ভেতরের চালে যে কুড়ো থাকবে, কুড়োটা যাবে না, যাবে না। আর এরকম বাড়ি মারলে চালটা ছড়িয়ে যাবে। এই যে এই যে বুঝতে না পারলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার এরকম করে শিখিয়ে দেবো। আরেকবার দেখাও, আরেকবার দেখাও মা। এই দেখুন, এটা ঠিক করা নামাই। এই দেখুন, এইভাবে নেবেন, এইভাবে দেবেন। প্রথম এইরকম টানা টানা দিতে হবে, এরকম, তারপরে এরকম। তাহলে ওই যে পুরো খুদগুলো সামনে সব চলে আসবে। এই তো দেখেন কত সুন্দর ফ্রেশ চাল থাকবে। এই চালের খুদের যা স্বাদ, সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই কটা খুদ হয়েছে, দেখবেন একদিন খুদের ভাত রান্না করে আপনাদের খাওয়া দেখাবো। এই দেখেন বন্ধুরা, সজনা শাক এই দিয়ে আজ ফেনা ভাত খাবো। আর বন্ধুরা, শীত পড়লে প্রায় দিনই আমরা ফেনা ভাত খাবো। ও ভাতে ঝাল দিও না, আমার দাদা ভাই খাবে নাকি? কি দারুণ শাকটা ঠাকুমা, কচি কচি একদম দারুণ দারুণ শাকটা, দারুণ। আর এই সজনা শাকে খুব উপকার, ভীষণ ভীষণ প্রচুর বন্ধুরা পুষ্টিগুণের মধ্যে। শাক বাঁচতে চালটা এবার পরিষ্কার করে ধুয়ে নেবো, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দুই তিনবার করে পাল্টে পাল্টে ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেছে, এবার যতটা জল লাগবে দিয়ে দিচ্ছি।
চাল ধোয়া হয়ে গেছে, ঢাকনাটা দিয়ে ঢাকবো। দেখেন হাতের থেকে পড়ে গিয়ে এটা ভেঙে গেল। এবার হাঁড়িটা চাপাই দিচ্ছি। জালি জালি পাতা কয়টা দেব, আর এই বড় কয়টা থুয়ে দেব, পরে রান্নিকে খাবো। ফেনা ভাতে জল লাগবে কতটা, এই দেখেন 500 গ্রাম চাল আছে আর জল দেখেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যাই স্নান করে পুজো দিয়ে আসি, কবিতা ততক্ষণ রাঁধবো, তারপর আসকে গরম গরম খাবো। আর আমি যাব কাঁচা লঙ্কা আনতে, আর কাঁচা লঙ্কা না আনলে কিন্তু ফেনা ভাতে জমবে না। আসেন, শুধু লঙ্কা নেব না, আরো কিছু সবজি তুলতে হবে ক্ষেতের থেকে। চলেন, টাটকা টাটকা সবজিও নেব, কিছু বেগুনও নেব। এই একটা বেগুন আরো আছে গাছে। বেগুনগুলো এখন বেশ কচি কচি। বেগুন হলো, এবার পেঁপে নেব গাছের। এই দেখেন এই পেঁপেটা পেকে গেছে, আর এই গাছের পেঁপেও এত দূর ছিল, খেতে খেতে খাওয়া হয়ে গেছে। আর ওই দেখেন আর একটা গাছ একবার গোড়া থেকে আগা অব্দি উঠছে। এই গাছটাই যা পেঁপে হয়েছে, বিখ্যাত পেঁপে। দেখেন গাছের একবারে পাতা ডগ অব্দি হয়ে গেছে পেঁপে। এই অবধি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই অব্দি ছিল, আমরা খাইছি অনেক। তো একটা নেব। এই দেখেন পেঁপে গাছের গোড়াই আছে, আবার লঙ্কা গাছ, লঙ্কাও নিতে হবে। বলছি লাউ শাক এইবার কিছু শাক পাতা নেব, তুলবো। হ্যাঁ চলেন। লাউ শাক, তারপরে দুটো এই শাক, সেই শাক কচি কচি নেন। নোটে শাক হয় নাই দাদা? হ্যাঁ আছে, মনে দু একটা আছে। আছে, চলেন দেখছি। এই যে কত লাউ পাতা নিলাম, বেশ লাউ পাতাগুলো সুন্দর তুললাম। এই দেখেন একটা শসা কত বড়, শসা ভাতের সঙ্গে খাবো। কটা কলমি শাকও নেব, কচি কচি ডগ ভেঙে ভেঙে নেবো। হয়ে গেল, একবারে বেছে নিচ্ছি। কটা লাল শাক পেয়েছি, আর কটা পুঁই শাক। বেশি না, সব রকমের শাক অল্প অল্প দেব। এই যে তুলা হয়ে গেছে। কটা লাল শাক আর কটা পুঁই শাক। লাল শাক হয়েছিল অনেক, সব নষ্ট হয়ে গেছে। এক জায়গায় ছিল, জলে নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, সব গরুকে দিয়ে দিয়েছি। এদিকে ভাত উঠে গেছে। আরে দেখেন দোকান থেকে কি কি আনছে, বরবটি, গাছে এত কাঁচা লঙ্কা। আমার ছেলে আবার কাঁচা লঙ্কা কিনে নিয়েছে। দেখেন টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে আছে কচু। দেখেন ধলি কচু, এই কচুটা কিন্তু খেতে ভালো। ওইদিকে ভাত উতরে গেছে, আগে আলু, কচু আর পেঁপেটা কেটে দিয়ে নিই। পেঁপেটা গোটাটাই দিয়ে দেবো। পেঁপে, আলু আর কচু কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। দুই তিনবার করে দেবো। এদিকে ভাতটা একটু নাড়া দিয়ে দেখি। এবার দিয়ে দেবো। এবার বেগুনটাও দেবো। কি সুন্দর বেগুনটা, একদম পোকা নাই।
এইটাও দেখেন কত সুন্দর, কচি আর পোকাও নাই। এইটাও, এইটা আর এক ফাল করে দিব, এটা একটু মোটা। এবার এই সবজিটা দিয়ে দিচ্ছি, বেগুন, বরবটি, লঙ্কা আর টমেটো। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে আনছি, এবার হাতে করে ছিঁড়ে ছিঁড়ে রাখতেছি, পরে ভাতের মধ্যে দেব। এইদিকে সব রকমের সবজি সেদ্ধ হয়ে গেছে আর ভাতও প্রায় হয়ে গেছে। দেখেন পরিমাণ মতন লবণ দিচ্ছি। সব রকমের শাক আছে, দেখা সজনে পাতা, পুঁই পাতা, লাউ শাক, লাল শাক, কলমি শাক, ডাঁটা শাক। ভাত ফুটতেছে আর শাকটা নামতেছে। শাক দেওয়ার পর কিন্তু বেশি জাল দেবো না, অল্প জালেই হয়ে যাবে। শাক যত অল্প জাল দেওয়া হবে তত শাকের টেস্ট পাওয়া যাবে। বেগুনটাই সেদ্ধ হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে, ফেনা ভাত। এবার একটু ফোড়ন দেব, এবার নামাই নিই। এবার ফেনা ভাতে একটু ফোড়ন দেব, সর্ষের তেল দিব, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। এবার ওই জায়গা ঢালে দেবো। ভালো করে ঘাটাই নেব। এবার উপরে দেয়া আছে, মিশাই নেব। আলু, কচু, পেঁপে, শাক সবজি, বরবটি, কাঁচা লঙ্কা। কাঁঠালের বীজ দিতে পারতাম। কাঁঠালের বীজ এখন কোথায় পাবো? সব খাওয়া হয়ে গেছে। আইজার খাবারের স্বাদের কথা কি কব, এই লেবুটা, গন্ধরাজ লেবুটা কাটিয়ে স্বাদ বাড়াইয়ে দিয়ে তো। কেন কেন তাড়াতাড়ি কেন, এখানে বসো 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 খাও। এটা হচ্ছে হেলদি ফুড। কি ফুড? শুকনো লঙ্কা। ব্যাস ব্যাস, আর দাদা একটু বন্ধুরা টেস্ট করে দেখি। নুনটা দেখে নিস, নুনে না হয়। খিচুড়ি খিচুড়ি সেন্ট উঠছে মা, অসাধারণ টেস্ট হয়েছে মা। লেবু করলে আরো টেস্ট হবে। দারুন দারুন। কচু কোথায়? বাবাটা খেয়ে দেখ। নাও। লেবু দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মাখাবো একটু লবণ দিয়ে। দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে না কাকা? দেখ তো ঝাল লাগছে কেমন? না টক না, ঝাল। আমি ঝাল খেতে পারি। ঝাল খেতে পারে। মাসিরে বলে দিই, মাসি দিয়ে আসতে। এত ভালো খাচ্ছে কি বলবো আপনাদের। আর আপনার এর পুরোটাই পুষ্টিকর, তার সাথে পুষ্টিকর হচ্ছে যে গরম খাবার কলা পাতার উপরে, কলা পাতার ইয়েটাও দেখুন, কলা পাতাটা পুরো ভাপিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ওকে দেখান, সাবস্ক্রাইব করুন, ভিডিওতে কমেন্ট করে জানান।
বাহ 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 কি করে শুনলো? ওকে কে শিখাই দিল? কেউ তো শিখায় না। অনেক আগে কি থেকেই সুন্দর বলে। বললো। লাইক করবেন, শেয়ার করবেন, বাই বাই। ওরে বাবা রে, নে, নে খা। ঘুমাই। নে। ও দাদা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো। খুব ভালো হয়েছে। রিনাত ভালো গরম লাগছে করি। গরম। আমাদের চালটা দারুণ লাগছে না খেতে? হ্যাঁ, ঘরের চাল কাকা। সেই ঘরে ঘরের বানানো চাল চাল, দাদা। আচ্ছা। সেদ্ধ করছিলাম না আবার। এটা হলো সুপার ফুড। আমার তোর কথাই নাই। খুব ভালো লাগছে। দেখুন কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, এই যে গন্ধরাজ লেবুর সেগুলো এই যে সবই একটু ভালো। রস, ও কাকি, কাকি। কাঁচা লঙ্কা, আবার এই ফোড়নের শুকনো লঙ্কা একটু ডলে, বন্ধুরা সেন্টটা দারুণ লাগছে খেতে। এই যে অসাধারণ লাগবে এটা খেতে। মাখি দিতে ওটা না, আমার থালার তুমি একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গন্ধরাজ লেবু দিয়ে তুমি দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ। দেখুন বন্ধুরা আমি কেমন বানিয়েছি। ও ও কেমন না পারে। দারুন দারুন। আমাকে একটু দাও না। দারুণ দিছ। বাবাকে একটু ওই দে। ওকে আর একটু দিয়ে আসো একটু দে বাবাকে দে, একটু দে। বাবাকে। ও খেতে দিতে পারে দেখ। ওরে বাবা রে, বেশ, 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 না, না, শোনা, না। দেখুন বন্ধুরা আমি কেমন বানিয়েছি রে। তুই কেমন বানিয়েছি রে। রান্না কাকা। করি। এটা স্বাদ হয়েছে চালে, হেভি গেলাম। অসাধারণ। ভালো লাগলো না? আর দুটো এরকম ডেলি করবা, হ্যাঁ? সকালবেলা ফেনাবাতি করবা এই চালে। ভালো লাগে। শীতের সবজি দিয়ে বেশি ভালো লাগবে। দারুণ দারুণ। সহজে পুষ্টিকর। হজম হয়ে যায়। হ্যাঁ, একদম পেটে পড়লে হজম হয়ে যাবে বন্ধুরা। পাতা আপনি ফেলবেন? ও পাতা ফেলে দিন। এদিকে ফেলে দিন। ওর বাবা আসে নাই। চলে গেল বাবা। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকে অসাধারণ খেলাম, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর এই চাল তো সবাই হয়তো পাবেন না, এটা আমাদের বাড়িতে সেদ্ধ করা চাল, তো সেই চাল দিয়ে ফেনা ভাত খাচ্ছি। তো ঘরে সেদ্ধ করা চালের ফেনা ভাত খুব টেস্টি হয়। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। দিন আমার সাসা খেয়েছে। নষ্ট করো না, হ্যাঁ। হ্যাঁ তো হেপি ইয়ার্কিবাজ হয়ে গেছে ও। বিশাল দারুণ আর কি বারে এখন বড় হচ্ছে আর শিখতেছে সব। খুব সুন্দর খাইলাম। খাইয়ে দেখবেন মাঝে মাঝে ছাদের উপর শাক সবজি লাগাবেন, সেই দিয়ে রান্না খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।